আসসালামু আলাইকুম। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ঐশী বলছিলাম। তো আবারও আমি চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ক্লাস নিয়ে, যে ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো ফাইবার নিয়ে এবং ফাইবারে কীভাবে গিগ তৈরি করতে হয়, কীভাবে গিগ আপলোড করতে হয়, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে চলে যাব। সো চলে এলাম আমি আমার স্ক্রিনে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা গিগ তৈরি করব। এর আগে ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে এর প্রোফাইলগুলো সাজাতে হয়। দেখুন আমার প্রোফাইলটা সাজানো আছে। এর আগে ক্লাসে আমি আপনাদেরকে প্রোফাইল সাজানো প্লাস তারপর কীভাবে ভেরিফাই করতে হয় সব রকমের কাজ আমি আপনাদেরকে শিখিয়েছি এবং গিগ তৈরি করার জন্য যে ভেরিফাইটা দরকার সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো যে প্রায় প্রত্যেকের প্রোফাইলটা ঠিক এরকম টাইপের হবে, জাস্ট এতটুকু থাকবে, এই জিনিসগুলো থাকবে না, কারণ আপনারা এখনও গিগটা আপলোড করেননি। তো আপনাদের স্ক্রিনে আপনাদের প্রোফাইল ঠিক এরকম টাইপের শো করবে, এগুলো শো করবে না। তো আমি গিগ তৈরি করার জন্য আমি এখানে ফার্স্টে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর দেখবেন এরকম একটা স্টেপ আসবে, এখানে 6টা স্টেপ আসবে। এই 6টা স্টেপ আমাকে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য আমাকে ফার্স্টে গিগের টাইটেলটা লিখতে হবে। ওকে, আই উইল ডু সামথিং আই এম রিয়েলি গুড অ্যাট, মানে হচ্ছে আমি ঠিক কিসের গিগ তৈরি করব। ওকে, তো দেখুন আমার এখানে আমি যে গিগগুলো তৈরি করেছি, যেমন আপনারা ধরুন একটা গিগ এখানে তৈরি করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে কি লিখবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমার গিগে দেখুন, এই যে হচ্ছে আমার গিগ, এখানে হচ্ছে আই উইল ডু প্রফেশনাল ফটো এডিট অ্যান্ড রিটাচ। ধরুন আপনারা ফটো এডিটের কাজ পারেন, তো সেক্ষেত্রে কি করবেন, এই লেখাটা আপনারা লিখবেন, কিংবা আপনারা এই লেখাটা অন্যভাবে লিখতে পারেন যেন সেলার মানে যারা হচ্ছে আপনাদেরকে কাজ অফার করবে তারা যেন ইমপ্রেস হয়, ঠিক সেইভাবে আপনিও একটা টাইটেলটা দিবেন যেন এই লেখাটা পড়ে সে আপনার উপর ইমপ্রেস হয়। তো এটার জন্য আমি আমার লেখাটা দিচ্ছি, যেমন দেখুন আই উইল ডু প্রফেশনাল ফটো। আপনারা আপনাদের নিজেদের মতো করে সুন্দর দেখে কোনো একটা লেখা লিখবেন। ওকে, তো এখানে হচ্ছে আই উইলটা দিতে হবে না, জাস্ট ডু প্রফেশনাল ফটো এডিট অ্যান্ড রিটাচ, এতটুকু লিখতে হবে। হ্যাঁ, কিংবা আপনি যদি বিজনেস কার্ডের হন তখন এখানে বিজনেস কার্ড লিখবেন যে আই উইল ক্রিয়েট বিজনেস কার্ড ফর ইউ, এরকম টাইপের, কিংবা লোগো হলে লোগো লিখবেন। এরপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এটা ফটো এডিটের জন্য করছি তাই আমাকে এখানে গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করতে হবে, কারণ ফটো এডিটটা গ্রাফিক্স ডিজাইনের মধ্যেই পড়ে। এবং সিলেক্ট এ সাব ক্যাটাগরি, তো আমাকে একটা সাব ক্যাটাগরি তে এখানে ক্লিক করতে হবে। যেমন আমি এখানে কোনো একটা রিটাচ বলেছে, তো এখানে নির্দিষ্ট একটা এখানে আমাকে আদার দিতে হবে, কারণ এটার মেইন জিনিসটা এখানে নেই। এবার হচ্ছে এখানে আমাকে ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, ট্যাগ বলতে কি বোঝায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা 5টা ট্যাগ আপনাকে ইউজ করতে হবে, যেন যখন কোনো বায়ার মানে ফটো এডিট করতে চাইবে তখন সে সার্চ করবে, কিন্তু সার্চ করার সাথে সাথে যেন আপনার প্রোফাইলটা আগে আসে, সেই কারণেই কিন্তু ট্যাগগুলো লেখা হয়। এই যে 5টা ট্যাগ, এই 5টা ট্যাগ কিন্তু আপনাকে লিখতে হবে। যেমন আপনি এখানে লিখতে পারেন ফটো এডিটিং, ফটো এডিট, তারপরে ফটো রিটাচ, এরকম 5টা আপনাকে ট্যাগ ইউজ করতে হবে। যেমন আমি আমার প্রফেশনাল ফটো এডিটের রিটাচে আমি কি কি ট্যাগ ইউজ করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে হচ্ছে, তো আমি যদি আমার এডিট গিগে যাই তখন আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারবেন। যেমন এই দেখুন আমি এটা লিখেছি, তারপরে আমি এখানে গ্রাফিক্স ডিজাইন দিয়েছি, তারপরে ফটোশপ এডিটিংয়ে আমি এখানে ক্লিক করেছি। এরপর আমি এই যে এখানে 5টা যে ট্যাগ ইউজ করছি সেটা ফটো এডিট, ফটো রিটাচিং, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভাল, পোর্ট্রেট রিটাচ,
ফটো কারেকশন। আপনারা চাইলে অন্যান্য জিনিসও দিতে পারেন। এই ট্যাগগুলো আমি কিন্তু এখানে ইউজ করেছি। ওকে ওকে, তো এরপর হচ্ছে আশা করি ট্যাগ কী করে দিতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। ওকে, এই ফার্স্ট স্টেপ যাওয়ার পর আমি এবার 2 স্টেপে আসব। এই লিস্টে কী কী দিতে হবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই লিস্টটা আপনাকে বানানোর পর তারপরে হচ্ছে আপনি প্রাইসিংয়ে যেতে পারবেন। তো আমি এখানে জাস্ট কিছু একটা লিখে দিই, যা লিখেছিলাম আর কি। ওকে, ক্যাটাগরি ছিল গ্রাফিক্স ডিজাইন, তারপরে এই যে ফটোশপ এডিটিং, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসলো। আসার পর রিটাচিং অ্যান্ড এনহান্সমেন্ট আমি এটা দিচ্ছি। ওকে, ট্যাগগুলো আমি দিচ্ছি আমার মনের মতো করে আমি দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ফটো এডিট, ফটো রিটাচ, ফটো রিটাচিং এখানে আছে। ওকে ওকে, আমি এখানে দিয়ে এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর এবার আমি 2তে এসেছি। এখানে হচ্ছে আমাদের কাজটা। ওকে, তো আমি হচ্ছে এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, মানে হচ্ছে যে আপনি আপনার কাজগুলো বেসিকে করবেন না স্ট্যান্ডার্ড হিসেবে করবেন না প্রিমিয়ামভাবে করবেন। বেসিকটা হচ্ছে আপনার একটু কম হয়, যেমন $5, $10। স্ট্যান্ডার্ড হবে তাহলে $25 কিংবা $30, আর প্রিমিয়ামটা হবে 70, 80, 100 এরকম টাইপের, এরকম ডলারে আপনি কাজ করে থাকবেন। তো আপনি এই জিনিসগুলো কিভাবে সাজাবেন, যেমন হচ্ছে এখানে আপনি নেম ইওর প্যাকেজ, আপনার প্যাকেজের যে নামটা, যদি বিজনেস কার্ড হয় তো বিজনেস কার্ড দিবেন, কিংবা আপনি বেসিক দিতে পারেন, যেমন বেসিক লিখতে পারেন, কিংবা ধরুন আপনার প্যাকেজটা হচ্ছে বিজনেস কার্ডের, তো আপনি বিজনেস কার্ড লিখতে পারেন। ওকে, তো আমি এখানে ফটো, যেহেতু আমি ফটো রিটাচিং নিয়ে করছি তাহলে ফটো দিব, ফটো এডিট। তো প্রত্যেকটা প্যাকেজই হচ্ছে ফটো এডিটের। ওকে, তাহলে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে ডিসক্রাইব দ্য ডিটেল অফ ইউর অফার, মানে হচ্ছে আপনি এখানে কি কি অফার করছেন, যে মানে কয়টা ছবি আপনি এডিট করলে আপনি কত টাকা, মানে কত টাকার বিনিময়ে আপনি কয়টা ছবি এডিট করে দিবেন, মানে এটা হচ্ছে এখানে আপনাকে লিখতে হবে। তো যেমন আমি আপনাদেরকে আরেকটা মাধ্যম দেখাচ্ছি, যেমন আমি আমার প্রোফাইলে গিয়ে দেখাই, দেখুন। ওকে, এখানে আসার পর দেখুন আমি এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, বেসিকে আমি $5 রেখেছি, স্ট্যান্ডার্ডে আমি $10 রেখেছি, প্রিমিয়ামে আমি $25 রেখেছি। তো বেসিকে আমি কি লিখেছি, গুড কোয়ালিটি রিটাচিং, আমি এখানে লিখেছিলাম যে এরকম এরকম আমি দিব। তো এখানে আমি সেটাই লিখব, আপনারা যেটা অফার করবেন সেটাই অবশ্যই এখানে লিখবেন। ওকে, স্ট্যান্ডার্ডের আমি এটা লিখেছি, তো সেক্ষেত্রে এটা আমি কপি করে দিচ্ছি। আপনারা এই যে গিগটা আমি বানিয়েছিলাম এটাও আমি নিজের, মানে আমি কি কি অফার করব সেসব আমি লিখেছি। আপনারা যা যা অফার করবেন কিংবা আপনারা যেসব কাজ পারেন সেগুলো আপনারা লিখতে পারেন। আর প্রিমিয়ামের যেটা, সেটাও আমি লিখছি, প্রিমিয়ামের ঘরেই লিখছি, পেস্ট। ওকে, ডেলিভারি টাইমটা কবে হবে, যেহেতু এটা বেসিকে তাই ডেলিভারি টাইম 1 দিন দিতে হবে অবশ্যই। এখানে আমি 2 দিন দিচ্ছি আর এখানে 3 দিন। দেন হচ্ছে মানে আপনি কতদিনের ভিতরে এই জিনিসটা আপনি ডেলিভারি করবেন। রিভিশন সবসময় আনলিমিটেড রাখবেন, যেহেতু আপনি নতুন ফাইবারে, সো আনলিমিটেড রাখাটাই ভালো হবে, তাহলে বায়াররা ইমপ্রেস হবে যে সে আনলিমিটেড বার করছে। এবার হচ্ছে কয়টা ছবি প্রতি আপনি টাকাটা নেবেন, যেমন এখানে আমি হচ্ছে বেসিকে 2 নিয়েছি, তারপর অন ইমেজ দিয়েছি, তো আপনি সেক্ষেত্রে এখানে অন ইমেজ দিতে পারেন, এখানেও অন, এখানেও অন। ওকে, তারপর সোর্স ফাইলে আপনি দিতে পারেন, হাই রেজলিউশনে ক্লিক করতে পারেন, কমার্শিয়াল ইউজে আপনি ক্লিক। এবার হচ্ছে প্রাইসটা আপনি কত প্রাইসে করবেন,
তো অবশ্যই $5 থেকে শুরু করবেন। এখানে $10 দিচ্ছি, 10, আর এখানে হচ্ছে আমি $25 দিব। ওকে ওকে, আপনারা যত ডলার দিবেন আর কি, যত ডলারের বিনিময়ে আপনারা করবেন আর কি। এরপর হচ্ছে আপনারা যদি এগুলো এক্সট্রা করতে চায় তাহলে ফর অ্যান এক্সট্রা হচ্ছে আপনি, আচ্ছা, তো এখানে যদি আপনাকে কোনো এক্সট্রা ছবি দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো অবশ্যই এক্সট্রা ছবির জন্য 5, ডেলিভারি অনলি অন ডে। ওকে, এখানেও সেম অন, এখানে আপনি 5 না দিয়ে 10 দিতে পারেন। এখানে অন, এখানে আপনি 10 এর বদলে 15 দিবেন। ওকে, দেন হচ্ছে অ্যাডিশনাল রিভিশন। ওকে, স্টক ফটোস। এবার আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। আচ্ছা, এখানে হচ্ছে প্রবলেম হয়েছে, বেসিকটা আমরা লিখবো এখানে উপরে যা লেখা আছে সেটা লিখতে হবে আমাদেরকে। স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। ওকে, তারপর হচ্ছে এই ফর্মগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, revisional for extra 5, select on day, ওকে, এবার আমি দেখি হয়েছে কিনা। ওকে, এটাও হয়ে গেছে, আমাদের থার্ড স্টেপ শেষ। এবার আমাদেরকে ডিসক্রিপশন সাজাতে হবে যে আমি ডিসক্রিপশনে কি লিখব, মানে আমার এই গিগটার ডিসক্রিপশন ঠিকঠাক কেমন হবে। ওকে, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে আমার ফটো রিটাচিংয়ের এটার যে ডিসক্রিপশনটা আমি এইভাবে সাজিয়েছি, আমি আমার নাম, আমি কি কাজ করতে পারি এবং কি আমি অফার করব, কি কাজ আমি তার করে দিব, এই জিনিসগুলো আমি এখানে সাজিয়েছি। ওকে, আপনারা নিজের মতো করে সাজিয়ে একটা ডিসক্রিপশন লিখবেন। যদি আপনাদের কোনো আইডিয়া না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে অনেকের মানে ফাইবারে অনেকের প্রোফাইল আছে, তাদের প্রোফাইল ঘেটে আপনারা দেখতে পারেন যে তারা কিভাবে কি লিখেছে এবং সেখান থেকে আইডিয়া নিয়ে আপনি কিন্তু দিতে পারেন। এবার আমি এটাকে সেভ করছি। সেভ করার পর এখানে হচ্ছে গেট অল ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার্স টু গেট স্টার্টেড। ওকে, তো আমি এখানে সেভ অ্যান্ড আচ্ছা, এখানে হচ্ছে অ্যাড মানে ধরুন গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্টেড। তো আপনি এখানে কিছু একটা লিখে দিবেন, রিকোয়েস্ট নেসেসারি ডিটেলস সাচ অ্যাজ dimension, brand, guideline and more. I will reply your message. ওকে, এটা আমি লিখে দিলাম, অ্যাড করলাম, এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। তো আমার এখানে গিগটা বানানো হয়ে গেছে। এবার আমাকে এই 3টা ছবি যদি আমি অ্যাড করি তাহলে আমি পাবলিশ করতে পারবো। আমার 5 নাম্বার স্টেপ এই যে এটাতে হচ্ছে আমার মানে আমি যে ছবি দিব এটা সব সময় মানে উপরে উঠে থাকবে, মানে হচ্ছে যেমন এই ছবিটা আমি এখানে 3টা ছবি অ্যাড করেছি, তার ভিতরে এই ছবিটা সবসময় উপর হয়ে থাকে, তেমনই এখানেও সেম। তো এখানে যদি আমি আমার রিটাচিংয়ের ছবিগুলো দিই, যেমন ধরুন এই ছবিটা আমি দিলাম, তারপরে এখানে আরেকটা ছবি আমি দিব, ধরুন আমি এই ছবিটা দিলাম, আর এই ছবিটাই আবার দিলাম। ওকে, আর যদি আপনারা ছবির বদলে ভিডিও দিতে চান সেক্ষেত্রে আপনারা একটা ভিডিও এখানে আপলোড করতে পারবেন। আমার 3টা দেওয়া হয়ে গেছে। এইবার আমি এটাকে এখানে আমি ক্লিক করলাম, এবার আমি এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ করার পর দেখুন এবার আমি পাবলিশ গিগে ক্লিক করলে এই গিগটা আমার পাবলিশ হয়ে যাবে। ডানে এবার ক্লিক করলাম, এবার দেখুন আমার এই গিগটা কিন্তু এখন পাবলিশ হয়ে গেছে। ওকে,
সো দেখুন আমার কিন্তু এই গিগটা তৈরি হয়ে গেছে। আমি যদি এখন এটাতে আমি ঢুকি, তাহলে দেখুন আমি যে ছবিগুলো অ্যাড করেছিলাম, দেখুন আমার কিন্তু গিগ তৈরি হয়ে গেছে। এই যে এখানে আমি যা যা লিখেছিলাম, তারপর যে ছবি আপলোড করেছি সেগুলো চলে এসছে। ওকে, দেখুন এই যে এখানে আমি ডিসক্রিপশন লিখেছিলাম। তো আশা করি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমি আমার প্রোফাইলে একটা গিগ তৈরি করব। ওকে, তো আশা করব যে আপনি গিগ তৈরি করার পর যদি আপনি সবসময় অনলাইন শো করে রাখেন, অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি অর্ডার পেয়ে যাবেন। তো গিগ কীভাবে তৈরি করতে হয় আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনারা এভাবে কন্টিনিউ করবেন, এভাবে গিগ তৈরি করবেন। আশা করি আপনারা একটা সুন্দর গিগ তৈরি করতে পারবেন। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।